জোহান ড্রিম ভ্যালি একটার থেকে আরেকটা দৃশ্য যেন এত বেশি সুন্দর, সেখানে না গেলে বোঝাই যাবে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? গত পর্বে আপনাদের প্রথম পার্টটা দেখিয়েছিলাম। ঘুরতে ঘুরতে অনেক ক্ষুধা লেগে গিয়েছিল, তাই আমরা রেস্টুরেন্টে চলে গিয়েছিলাম কিছু খাওয়া দাওয়া করার জন্য। এখানে সবকিছুই পার্সেল ছিল। আমরা বললাম পার্সেলটা আমরা এখানেই বসে খাবো, তাই তারা একটু আয়োজন করে দিয়েছিল। তারপর ওখান থেকে এসে একটু ঘোরাঘুরি করছিলাম। এই জায়গাটা এত সুন্দর ছিল, তাই আমরা কিছু ফটোশুট করে নিয়েছিলাম। বাবুদেরকে সাথে নিয়ে এগুলো স্মৃতি হিসেবেই রেখে দেওয়া হবে। আর ওখান থেকে একটু ঘুরে আসার পরে আমরা দুইজন বসে থাকলাম, দুজনের চোখে চোখে চোখ রাখলাম। এই জায়গাটা একদিন গেলেও মনে হয় যে ফুরানো যাবে না, এত সুন্দর জায়গা। তেমন ছিল প্রচুর রোদ, বাচ্চাদের নিয়ে রোদের ভেতরে চলাফেরা করা অনেক কষ্ট হয়ে যাচ্ছিল। আবার শখ করে তো আসছি, ঘুরতে তো হবেই। এই জায়গাটা বাবুকে বসিয়ে কিছু ফটোশুট করে নিলাম, সেই সাথে আমিও কিছু ফটোশুট করলাম। ক্যামেরাম্যান যদি হয় হাজবেন্ড, তাহলে কত কথা শোনা লাগে বলেন। এখানে তাকাও, ওখানে তাকাও, আর রোদের ভেতরে আমি তাকাতেই পারছিলাম না। আর তার ফটোশুট যেন শেষই হচ্ছিল না, আর ভিডিও করে দিচ্ছিল বোন। এই স্পিড বোর্ড গুলো আমার বেশ ভালোই লাগছিল, খুব বিনোদনের জায়গা হচ্ছে এটাই আমার মনে হয়। আর জায়গাটার দৃশ্যটা না দেখার মতো, ফোনে আর কি বলবো, বাস্তবে দেখা আর ফোনে দেখা আকাশ পাতাল তফাৎ। কত মানুষ যে আসছিল পিকনিকে, এজন্য একটু বেশি ভিড় ছিল। আর এমনি নিরিবিলির সময় হচ্ছে এখন, এই টাইমে গেলে তেমন একটা ভিড় থাকে না, ইচ্ছা মতো ঘোরা যাবে। জোহান ড্রিম ভ্যালিতে বিয়েরও প্রোগ্রাম হয়, বিয়ের ফটোশুট তো এখানে অবশ্যই হয়। আমার আম্মু এবং ফুপু তো অনেক বেশি প্রশংসা করছিল যে বাড়ির কাছে এত সুন্দর একটা জায়গা, আর আমরা এখানে এখনো পর্যন্ত আসেনি। উনারা অনেক প্রশংসা করছিল জায়গাটা, কিন্তু আমি আমার আব্বুকে এখানে আনতে পারিনি। এই কষ্টটা আমার ভেতরে থেকেই গেল। অবশ্যই একদিন চেষ্টা করবো এখানে আনার জন্য। এই জায়গাটা অনেক বেশি নিরিবিলি ছিল আর অনেক ছায়া ছিল, তাই আমরা এখানে বসে অনেকক্ষণ বিশ্রাম নিচ্ছিলাম। আর এখানে টেডি বিয়ার যা ছিল, বাবুরা তো ভীষণ খুশি হয়েছিল। এই গাছের গোড়ায় বাচ্চারা খেলাধুলা করছিল, তারা নিজেদের মতোই অনেক মজা করছিল। এইগুলো দেখার পরে আপনাদের ভাইয়া বললো যে চলো আমরা অন্য সাইডে আবার একটু ঘুরে আসি। তো ওখানে থাকতে থাকতে এই জায়গাটা দেখেন কত সুন্দর, তাই না? এই যে সেই টেডি বিয়ার যা ছিল, সাথে অনেক ছেলেরাই পাড়ি দিয়ে যাচ্ছিল। পাশে যে ছোট ছোট বাচ্চারা ছিল, তারা অনেক আনন্দ করছিল টেডিকে দেখে। আর আমার বাচ্চারা দেখেন কতটা খুশি, ওদের মুখ দেখলেই বোঝা যাচ্ছে, তাই না? আর এখানে ছোট্ট একটা বাচ্চা আইসক্রিম খাচ্ছিল। আর আমরা যে সময়টিতে গিয়েছিলাম, না ঠান্ডা না গরম, এমন একটা সময়টিতে গেছিলাম। আর এই যে কুমিরের এই সাইডে বাবুদেরকে নামিয়ে দিল কিছু ছবি তোলার জন্য, কিন্তু একটু ভয়ও করছিল। আমার বাচ্চারা তো ভীষণ দুষ্টুমি করে, যদি পানির ভিতরে পড়ে যায় কিভাবে উঠাবো, তাড়াতাড়ি করে ওদেরকে উপরে উঠাই নিলাম। এখান থেকে আমি হেঁটে আসছি, এখানে ছোট্ট একটা ব্রিজ ছিল, বেশ ভালোই লাগছিল ছোটখাটো ব্রিজ। চারিপাশে সবাই পিকনিক করছিল, খাবার দাবার খাচ্ছিল। সেই ভিডিও ফুটেজগুলো নিতে পারিনি, কারণ একটু লজ্জা করছিল তাই। আর এই যে হাত থেকে যে পানি পড়ছিল, এই জায়গাটাতে আমি যেতে পারিনি, খুবই ভিড় ছিল, এজন্য ওখানে আমি যাইনি। যারা এখনো আপনারা ঝিনাইদহ ড্রিম ভ্যালিতে আসেননি, তাদেরকে বলবো যে একবার হলেও এখানে একটু ঘুরে যাবেন, জায়গাটা কিন্তু খুবই সুন্দর। আজ এ পর্যন্ত, আগামীকাল তৃতীয় পার্ট নিয়ে হাজির হব আপনাদের মাঝে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।